আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের আচার। সহজ নিয়মে সহজ পদ্ধতিতে এখানে আমি কাঁচা আম নিয়েছি 1.5 কেজির মতো। এরপর আমি একটা বাটিতে সরিষা ভিজিয়ে নেব। এর জন্য সরিষা দিয়ে নিচ্ছি। আমি সরিষাটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার আমি পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরা এবং পরিমাণ মতো পাঁচফোড়ন। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। এই সবগুলো উপকরণকে আমি এখন ভেজে নেব। চুলার আঁচটাকে লো আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ ভেজে নিয়ে শুকনা মরিচ আমি আবার আলাদা করে ভেজে নেব। আপনারা ঝাল বেশি খেতে চাইলে শুকনো মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। আমি এখানে আচারটা টক মিষ্টি ঝাল হিসেবে রেখেছি, এজন্য আমি শুকনো মরিচ অল্প দিয়েছি। ভাজা হয়ে গেলে আমি সবগুলো উপকরণ বেটে নেব। এবার আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপরে আমি মিডিয়াম আঁচে চুলার আঁচটাকে রেখে কড়াই তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি আচারটি তৈরি করার জন্য আমগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। তেল গরম হওয়ার পর জিরা দিয়েছিলাম। এরপর যখন তেলগুলো ফুটতে থাকবে তখন আমি একটু একটু করে সবগুলো আম দিয়ে দেব। আমি এখানে অফ ক্যামেরায় চিনি দিয়ে নিয়েছিলাম। আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তেল যখন ফুটন্ত অবস্থায় ছিল তার আগে আমি চিনি দিয়ে নিয়েছিলাম। এবার 1 চিমটি লবণ দিচ্ছি, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমি আমগুলোকে কিছুক্ষণের জন্য নাড়তে থাকব। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি বেটে রাখা সরিষা দিয়ে দিচ্ছি। সরিষা দেওয়া হয়ে গেলে আমি অনবরত আবার নাড়ছি। আপনারা অবশ্যই সরিষার তেলে আচারটা বানানোর চেষ্টা করবেন, এতে করে আচারটা খেতে অসম্ভব মজার হবে। এখানে আমার চিনির পরিমাণ কম হয়ে গিয়েছিল, এজন্য আমি আবার পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনি দেওয়া হয়ে গেলে এবার আমি আবার আমগুলো নেড়ে চেড়ে চিনি মিশিয়ে নিচ্ছি। আমি এই আচারটি তৈরি করতে শুধুমাত্র চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি গুড় একই সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আমি বেটে রাখা মশলাগুলো আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আচারের সঙ্গে। এরপর যখন আচারে ঘনত্ব চলে আসবে তখন বুঝে নিতে হবে আচারটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আচারটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখলে বুঝতে পারবেন আচারটা খেতে কতটা লোভনীয় এবং মজার হয়েছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।